তাহলে অফিসিয়ালি এটাই কনফার্ম হয়ে গেল মোহাম্মদ শামি আর কোনোদিনও ইন্ডিয়া টিমে কামব্যাক করছে না। বিসিসিআই সেন্ট্রাল কন্ট্রাক্ট অন্তত সেই কথাটাই বলছে। মোহাম্মদ শামিকে বিসিসিআই এবছরের সেন্ট্রাল কন্ট্রাক্টে রাখেনি। সব থেকে বড় আশ্চর্যের ব্যাপার হলো ঈশান কিষানের সেন্ট্রাল কন্ট্রাক্টে না থাকা। ঈশান কিষান অলরেডি ওয়ানডে টিমে ডাক পেয়েছে, অলরেডি টি-20 টিমে প্লেইং 11-এ খেলছে। সেই ঈশান কিষানকেও বিসিসিআই কিন্তু এই বছরের সেন্ট্রাল কন্ট্রাক্টে রাখলো না। অক্ষর প্যাটেলকে আমরা গ্রেড সিতে দেখতে পাচ্ছি, যেই অক্ষর প্যাটেল টেস্ট, ওয়ানডে আর টি-20 তিনটে ফরম্যাটেই প্রায় নিয়মিত খেলছে, এমনকি টি-20 টিমের ভাইস ক্যাপ্টেনও হয়েছে। সেই অক্ষর প্যাটেলকে গ্রেড সিতে রাখার কি যুক্তি, সেটাও আমি বুঝতে পারলাম না। তোমাদের কি মনে হয়, মোহাম্মদ শামিকে কি সেন্ট্রাল কন্ট্রাক্টে রাখা উচিত ছিল? আর ঈশান কিষানের সেন্ট্রাল কন্ট্রাক্টে কেন কামব্যাক হলো না? মতামত কমেন্টে জানাবে। আর ক্রিকটক উইথ